আমি এখন দাঁড়িয়ে আছি বৌদ্ধবিহারের ঠিক মাঝখানে উপরের জায়গাটিতে। আর এখান থেকে সব দেখা যাচ্ছে চারপাশে। আর চারপাশে আমরা যে ছোট ছোট স্পটগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট রুমের মতো ছোট ছোট স্পেসগুলো দেখা যাচ্ছে। ধারণা করা হয় যে এগুলো ছিল ছোট ছোট রুম যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, থেকে বুদ্ধিস্ট টিচিংস তারা প্রচার করতেন, বৌদ্ধ ধর্মীয় শিক্ষা দিতেন তাদের অনুসারীদের, তাদের ফলোয়ার্সদের। আমি ঠিক মাঝখানটিতে দাঁড়িয়ে আছি উপরে। আর এখান থেকে আমি এগুলো সব চারপাশে দেখতে পাচ্ছি, ছোট ছোট রুমের মতো খালি জায়গা, ফাঁকা জায়গা, এগুলো দেখা যাচ্ছে। আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনাদের। আপনারাও একটু তাকালে লক্ষ্য করবেন যে ছোট ছোট রুমের মতো দেখা যাচ্ছে, সেপারেটেড ছোট 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 স্লট দেখা যাচ্ছে। তো ধারণা করা হচ্ছে এগুলো রুম ছিল, একসময় তারা এগুলো রুম হিসেবে ব্যবহার করতেন, তারা অনেক ভিক্ষু এখানে থাকতেন। আর এইসব ঘটনাগুলো ঘটেছিল 7ম শতাব্দী থেকে শুরু করে 12শ শতাব্দী পর্যন্ত, পাল রাজাদের আমলে। পাল ডেনাস্টি বা ডাইনাস্টি আমরা বলি যেটাকে। আর একটা সময় পাল রাজারা কিন্তু আর ক্ষমতায় থাকতে পারেননি, ক্ষমতার লড়াইয়ে তারা হেরে যান এবং পাল ডাইনাস্টির পতন হয়। তখন কিন্তু সেনরা আবার চলে আসে, সেন ডাইনাস্টি, তারা আবার এসে শাসন করেন। আর পাল রাজাদের পুরো বিষয়টি ছিল বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মীয় বিষয়। আর যা আমরা দেখছি এখানে, এগুলো সব বুদ্ধিস্ট রিমেইন্স, বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ভিক্ষুদের বা বৌদ্ধ জনগণের ব্যবহার করা সংস্কৃতির বিভিন্ন অংশ, তাদের স্থাপনা, তাদের সব কিছুর রুইন্স। এগুলো কিন্তু পুনর্নির্মিত হয়নি, রিবিল্ট না। সেই 7ম থেকে 12শ শতাব্দী পর্যন্ত সময়টিতে তারা যা যা করেছিলেন, এবং একটা সময় সেগুলো মাটির নিচে চলে গিয়েছিল। আর প্রত্নতাত্ত্বিক খনন কার্যের পর এগুলো বেরিয়ে এসেছিল, আর সেগুলোই সংরক্ষণ করা হয়েছে। হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন প্রতি বছর এবং তারা এখানে উপভোগ করেন। তারা একটা সময়ে টাইম ট্রাভেল করেন, পেছনে ফিরে যান, স্মৃতি রোমন্থন করেন। শিক্ষার্থীরা এখানে আসে ঐতিহাসিক জ্ঞান অর্জন করবার জন্যে, পাল রাজাদের সম্পর্কে বা বুদ্ধ প্রত্নতাত্ত্বিক বিষয় সম্পর্কে জানবার জন্যে। তো এইভাবেই আসলে এই বিষয়টি বিখ্যাত হয়ে উঠেছে। বাংলাদেশে অন্যতম একটি প্রসিদ্ধ ট্যুরিস্ট প্লেস এটি। আর মহাস্থানগড় আবার আছে, আমরা যদি উত্তরবঙ্গে যাই সেখানে দিনাজপুরে পাবো। বাট এইখানে কুমিল্লার ময়নামতিতে আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো একটা অন্যতম, এই জায়গাটি একটি ট্যুরিস্ট স্পট। সারা বাংলাদেশ থেকে অলমোস্ট এখানে লোকজন আসেন, এমনকি বিদেশিরাও আসেন অনেক সময়, আমরা যদ্দূর জেনেছি। তো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি চলছে, তাই আমি আমার ভিডিও কন্টিনিউ করব না, ভিডিও ছেড়ে দিচ্ছি এখানেই। আমাকে আনফর্চুনেটলি এখানেই ছেড়ে দিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।